বিজেপি ইজ ক্রসিং অল দ্য লিমিটস। ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট কোথায় গেল? নরেন বলল 1 কোটি, আমি বলবো ওটা বলেছিল 1,20,00,000, আর আমি মিলিয়ে দিচ্ছি সংখ্যাটা। প্রথমেই 58 লক্ষ বাদ হয়েছে, মানে প্রায় 60, সেটা খোলাই হয়নি। তারপর 60 লক্ষ লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি, মানে কি? একটা মেয়ের বিয়ে হয়েছে, সে তার পদবি চেঞ্জ করেছে, সেই জন্য সে অ্যাডজুডিকেশনে। একটা মেয়ের বিয়ে হয়েছে, সে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে, লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি। আমার নাম মমতা ব্যানার্জি, আমি এমএও লিখতে পারি, আমি TEEও লিখতে পারি, আমি এমও লিখতে পারি। আমার নামে স্পেলিং আমি কি লিখবো এটা আমার অধিকার, আমার বাবা মা দিয়ে গেছে। তোমরা AI দিয়ে নাম ভুল করেছো, এমনকি জাজেদের নাম পর্যন্ত অ্যাডজুডিকেশন লিস্টে ঢুকিয়ে দিয়েছো। লজ্জা করে না? শুনুন, এদের কোনো লজ্জা নেই, কারণ একটা কান কাটা থাকলে দুটো কান কাটার ভয় থাকে, এদের তো দুটো কানই কাটা। কালকে রঘুনাথগঞ্জে তুমি রামনবমী মিছিল করো, আমাদের কোনো আপত্তি নেই, তো আমাদের ছেলেমেয়েরাও করে, কই দাঙ্গা তো করে না। তোমরা পরশুদিন সিউড়িতে মিছিল করেছো, বন্দুক উঁচিয়ে মিছিল করেছো। আমি জানি না কেন অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট টেকিং অ্যাকশন। আপনারা আমাকে দোষ দেবেন না, আমার থেকে সব কেড়ে নিয়েছে, সব নিজেদের মতো অফিসার রিক্রুট করেছে, উকুন বাছার মতো বিজেপি লোক দেখে দেখে বাঁচছে। ওরা জানে না যতই বাঁচো বাংলায় আমরাই থাকবো, এবং আমরা চাই সবাই নিরপেক্ষভাবে কাজ করুক। তুমি আমার হাত থেকে লোক সরিয়ে দিয়ে রঘুনাথপুরে কালকে দাঙ্গা করেছো, বিজেপি করেছো তুমি, তোমার লজ্জা থাকা উচিত। সেই জন্যই সবাইকে সরিয়েছো, যাতে দাঙ্গা করা যায়। রঘুনাথগঞ্জের দোকান ভেঙেছো, লুটপাট করেছো। বন্ধু, একটা শিব মন্দির ভাঙলে সেটা নিয়ে বিজেপি কত নাটক করে, ভাঙা উচিত না, আমি ভাঙাকে সমর্থন করি না। কাশী বিশ্বনাথ মন্দির করতে গিয়ে কত মন্দির ভেঙেছিল বিজেপি। দিল্লির কালীবাড়ি ভেঙে উড়িয়ে দিয়েছিল। আমি কেন জগন্নাথ ধাম করেছি? আমি খুব পাপ করেছি, রোজ কোয়েশ্চেন করা হয়। জিজ্ঞেস করুন, কারো বাড়ি ভাঙচুর করার অধিকার তোমাদের কে দিল? রঘুনাথগঞ্জের দাঙ্গা করার অধিকার তোমাদের কে দিল? তোমরা একতরফা করেছো, মিছিল থেকে বেরিয়ে দোকান লুটপাট করেছো, দোকান বাড়ি পুড়িয়েছো। আজ না হলেও কাল তোমাদের একটাকেও ছাড়বো না। মনে রাখবে, মানুষ তোমাদের বিচার করবে। আমি দুঃখিত, আমি ক্ষমা চাইছি বেহালায় সেই সব দোকানদারদের কাছে। ববি মেয়র থাকলে কি হবে? ওখানে কমিশনার নিয়োগ করেছেন বিজেপির লোককে, তাকে আমি অনুরোধ করব, আগুনে পা দিয়ে খেলবেন না। কালকে বুলডোজার চালিয়েছে, অনেক দোকান বেহালায় ভেঙে দিয়েছে। আমার হাতে নেই, বেহালাবাসী, আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যে দোকান বুলডোজার চালিয়ে ভেঙে দিয়েছে আমি আবার করে দেব, আমাকে সময় দিন, এরা চিরকাল থাকবে না। আমাদের অর্ডারে হয়নি। সবাইকে সরিয়ে দিয়ে কখনো বুলডোজার চালাচ্ছে, কখনো দাঙ্গা চালাচ্ছে, যা ইচ্ছে তাই করে যাচ্ছে। আপনারা মা বোনেরা এটাকে সমর্থন করেন? মনে রাখবেন, বাংলায় আমি ইলেকটেড চিফ মিনিস্টার থাকা সত্ত্বেও সব পাওয়ার কেড়ে নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট আত্মার 2 শয়তান, নাম বলার প্রয়োজন নেই, মিলে অত্যাচার করে যাচ্ছে বাংলার মানুষের ওপরে। ওরা চায় বাংলার রাজ্যটাই উঠে যাক। এখানে যারা আপনারা আছেন চিরকাল, যদি ওরা কোনোদিনও আসবার চেষ্টা করে সবাইকে তাড়িয়ে দেবে, সবার ওপর বুলডোজার চলবে। বিহারে দেখলেন না, ভোটের আগে 8,000 টাকা মেয়েদের অ্যাকাউন্টে দিয়ে বলল, এই নাও 8,000 টাকা ব্যবসা করো। তারপরের দিনেই চালালো বুলডোজার। ভোটের আগে 8,000, ভোটের পর বুলডোজার নিয়ে বলছে টাকা ফেরত দাও। মা বোনেরা একদিনের জন্য চান ইলেকশনের আগে
না 5 বছরের জন্য চান, সারা জীবনের জন্য চান, ঠিক আপনাদের করতে হবে। ওরা মিথ্যে কথা বলে, আমরা বলি না। ওরা বলে হাম করেঙ্গে, লেকিন হাম বলতে হ্যাঁ হাম কর দিয়া। লক্ষ্মীর ভান্ডার সবাই পায়, যাদের এখনো বাকি আছে, প্রসেসে আছে, পেয়ে যাবেন। আর বিজেপির রাজ্যে টুকলি করে একটা দুটো জায়গায় কি করে জানেন? আপনার একটা ফোন থাকলে আপনি পাবেন না, ফোন তো এখন সবার ঘরেই। দুনিয়া পাল্টাচ্ছে। আপনার ঘরে একটা টেলিভিশন থাকলে পাবেন না, আপনার ঘরে একটা পাকা দেয়াল থাকলে পাবেন না, আপনার বাড়িতে কারো একটা স্কুটি থাকলে পাবেন না। তার মানে কি 10% লোকও পাবে না। আর আমাদের এখানে কোনো বাধা নিষেধ নেই। আমরা কখনো দেখি না কে বাউরি, কে বাগদি, কে ব্যানার্জি, কে চ্যাটার্জি, কে রোশেনারা, কে ঝানারা, কে অন্য সম্প্রদায়। সবার অধিকার।